আমাদের সেরকম খাওয়ার পয়সা জুটে না, আমি চকি কোথা থেকে আনবো? আর আমাদের আত্মীয়জন কেউ নাই। চাইছিলাম আমরা কিছু খাওয়ার জন্য টাকা পয়সা, আমাদেরকে তো কথা শোনায় দিছে, বলছে কাজ করতে পারো না। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। মানে অ্যাকচুয়ালি আপনি ফোন করেছিলেন আমাকে? হ্যাঁ আমি ফোন করেছিলাম। আচ্ছা, মানে কি বিষয়? এই আমাদের প্রতিবেশী এরা আচ্ছা খুব দুস্থ অবস্থায় আছে, আচ্ছা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে ওদের যাচ্ছে আর কি। আচ্ছা তো ওর জন্য আর কি আমি তো কিছু করতে পারছি না, আচ্ছা তাই আপনাকে আমি জানি আপনারা এগিয়ে আসবেন, তাই আপনাকে ফোন করেছিলাম ওদের একটু সাহায্যের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওনাদের কি পরিস্থিতি এখন? ওদের পরিস্থিতি খুব খারাপ, ওদের কোনো ইনকাম নেই। হ্যাঁ আর যে ওনার যে মহিলা আছে বাড়িতে দুজন আর হুম, একজন পুরুষ, হ্যাঁ তো যে ওনার যে মেন ইনকাম করে যে হ্যাঁ সে হাত ভেঙে পড়ে আছে, ওদের হুম, কোনো ইনকামের সোর্স নেই। আচ্ছা আচ্ছা খুব ভাঙা বাড়িতে জল পড়ে, বৃষ্টিতে থাকতে পারে না, আচ্ছা খুব খারাপ অবস্থা আছে। তো ওদের কাছে সাহায্য করে চলে এভাবে আর কতদিন। আচ্ছা আচ্ছা, তো কোনটা, এটাই বাড়ি না? হ্যাঁ এটাই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে তো। নমস্কার। নমস্কার। মানে কি হয়েছে বলুন তো? আজকে 1 মাসের বেশি হলো আমার স্বামী অসুস্থ, হাত ভাঙছে। আর 5 বছর ধরে আমি অসুস্থ, আমার হাড়ের সমস্যা। আচ্ছা আমার চিকিৎসাই হইতে পারে না। আর যে আমার চিকিৎসা শুরু হইতে আমার স্বামী 1 মাস থেকে অসুস্থ হয়ে পড়লো, হাত ভাঙছে ওনার। আচ্ছা এটা প্লাস্টার হয়েছে, কিন্তু প্লাস্টারটা ভালো করে হয়নি। সেটা এখন ডাক্তার বলছে অপারেশন করতে, আর না হয় কোনো কবিরাজি চিকিৎসা করতে। আচ্ছা সেটা এখন কি করা যায়? আর আজকে 3-4 দিন হলো খাইতে পারিনি। কে পাশে, মানে কে সাহায্য করবে? আমরা দুইজনই অসুস্থ, রান্না বাড়া খাওয়া দাওয়াও চলছে না আমাদের। চাল ডালের তো আনা কেউ দেওয়ার মতো নাই। মানে আপনারা না খেয়ে আছেন 3-4 দিন থেকে? হ্যাঁ, কেন, পয়সা কেউ সহযোগিতা করেনি আপনাদের নাই আশপাশ থেকে? আমাদের, কেউ সাহায্য করার মতো নাই যে আমরা দুইটা খাইতে পারবো। খুবই কষ্টে দিন কাটছে আর কি। এখন কারো কাছে বাকি চাইতে গুলোও দিচ্ছে না আমাদেরকে। আমরা অনেকটাই বিপদে আছি, অনেকটাই। 3-4 দিনের না খালি মুড়ি খায় হয়েছি, যে রুটি বানাবো সেটাও আমি পারছি না। আমার শরীর জ্বর দুর্বল, কোনো রকম চলছে আর কি। তা আপনার স্বামী কোথায়? আমার স্বামী এই যে অসুস্থ, উনি দেখি চলেন দেখি। শুয়ে আছে, খুবই দুঃখ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা আপনার স্বামী। কান্না করবেন না, কান্না করবেন না। মানে এখন আপনাদের ঘরে আমার মানে কি বলবো বন্ধুরা, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের চকি কোথায় ঘরে? আমাদের চোখে ভাঙে গেছে আজকে 1 মাসের উপরে হইলো, গুনে ধরে ভাঙে গেছে। এখন কোন রকম বিছনা নিচে থাকতে হচ্ছে আর কি। আমাদের সেরকম খাওয়ার পয়সা জুটে না, আমি চকি কোথা থেকে আনবো? আর আমাদের আত্মীয়জন কেউ নাই। চাইছিলাম আমরা কিছু খাওয়ার জন্য টাকা পয়সা, আমাদেরকে তো কথা শোনায় দিছে, বলছে কাজ করতে পারো না তোমরা, এরকম করে বলছে। কাজ করতে পারে না, কাজ করলে তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, তো কাজ করবো, কাজটা তো উনি করবে কি করে? আর আপনি বলছিলেন আমাকে উনি প্রতিবন্ধী। হ্যাঁ উনি কানে শোনে না। হ্যাঁ, উনি হ্যাঁ 80%, এখন 100% হয়েছে। মানে এখন শুনতেই পারে না? না, কানে শোনে না। প্রতিবন্ধী হয়ে গেল। আর ওষুধপত্র প্রত্যেক মাসে লাগে। আমার ওষুধ বান্দা, আমার হাড়ের সমস্যা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, হাড়ের অপারেশনের কথা ছিল, সেটা হয়নি। স্বামী অসুস্থ হয়ে পড়ছে, সংসারে কে কাজ করবে, কে খাওয়াবে? তাই আমরা একটু যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমার ট্রিটমেন্টটা হোক বা বাবার ট্রিটমেন্টটা হোক, আমার স্বামীর ট্রিটমেন্ট, বা আমরা দুইটা খাইতে যেন পারি, সেটা একটু হেল্প করেন আপনারা। হাত জোর করবেন না, হাত জোর করবেন না। আমি এসছি আপনার এখানে, আমার সামর্থ্য যতটুকু আপনাদের পাশে থাকবো। এবং আপনাদের যে 1 মাসের খাবারের ব্যবস্থা আজকে আমি করে দিয়ে যাব, এইটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আপনাদের এই জায়গাটার নাম কি? কামাখ্যাগুড়ি শিববাড়ি। এটা হচ্ছে কামাখ্যাগুড়ি শিববাড়ি। শিববাড়ি। আমি খালি কোন রকম হাঁটা চলা করি, তাও প্রবলেম, মানে হাঁটলেই ব্যথা। যতক্ষণ আমি বসে থাকি, শুয়ে থাকি, একটু ব্যথাটা কম লাগে, কিন্তু আমি হাঁটা চলাটা নিরুপায়। আচ্ছা মানে আচ্ছা আমার যেখানে না গেলে না হয়, সেখানে যাইতে হয়। আচ্ছা আমার সংসারে আর কেউ নাই। আচ্ছা, তো এখন মানে আমি আজকে রান্নাবাড়ি করেননি? না, কেমনে করব? কোন রকমে আর কি, সকালবেলা মুড়ি চা খাইছি, 2-3 বার মুড়ি খাওয়া হচ্ছে। রান্নার মতো নাই কেউ, কে কইরা দিবে? আমি বুঝতেই পারি না। আমি যতটুকু পারি, ও যেটুকু পারে একটু ঠাকুর পূজাটা দেয়। এই কি, মেয়েও অসুস্থ, থাইরয়েড। আচ্ছা ওর আচ্ছা অনেক মেয়েরও প্রবলেম আছে। আচ্ছা আমাদের থাইরয়েড, লিভার। আমাদের আচ্ছা আচ্ছা। তা আশপাশ থেকে আপনাদের এই এলাকায়
মানে কেউ সাহায্য করেনি, তাই তো? না করছিল বহুত বছরের আগে। আমার মেয়ের যখন অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের 4 বছর আগে, হ্যাঁ। আমাদের পাড়া দিয়ে একজনে 3000 টাকা দিয়েছিল, আচ্ছা আর 2-1 জন দিয়েছিল, কিন্তু আর তার কাছে আর তো কোনোদিন যাইতে, তার কাছে তার সাহায্য যাইতে পারি না। সে অনেক বড় উপকার করছে, তারপরও আমাদের অনেকবার সাহায্য করছে। আচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি এই এক পরিবারের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিগত 3 দিন থেকে অনাহারে ওনারা শুধু মুড়ি খেয়ে আছে, আর বিছানায় ওনার স্বামী, উনি প্রতিবন্ধী, ওনার হাত ভেঙেছে। আজকে এই পরিস্থিতিতে উনি মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব? আমাদেরকে প্রাণটা বাঁচালেন, আমাদের কেউ আছে কিন্তু থাইকেও নাই, কেউ সহযোগিতা আলু করলো পেঁয়াজটা না। দেখি। আপনারা এই যে আপনাদের অনেক বড়, সবজি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কি দিয়েছে আপনাকে ধন্যবাদ দিল, আমাদেরকে বাঁচালেন। আপনারা এই যে আমি দিয়ে গেলাম, আপনাদের চলে যাবে, আপনারা ভালোভাবে থাকুন। আর আগামীতে আমি চেষ্টা করব আপনাদের যাতে আমি পাশে থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি আজকে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরাও ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো। আচ্ছা।